তেহরান ও প্যারিসের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। ফরাসি সাময়িকী শার্লি এবদো সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করলে এতে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এই ঘটনাকে অপমানজনক ও অশোভন বলে আখ্যা দিয়েছেন এবং হুঁশিয়ার করেছেন চূড়ান্ত ও কার্যকর প্রতিক্রিয়া ছাড়া ফ্রান্সকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। শার্লি এবদোর এই বিতর্কিত কার্টুন প্রকাশ মূলত ইরানে নারীর পোশাক স্বাধীনতার দাবিতে চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আয়োজিত একটি প্রতিযোগিতার অংশ। এই ব্যঙ্গচিত্রে খামেনিকে উপহাস করা হয়, যা ইরানের রাষ্ট্রীয় নীতিতে সম্পূর্ণ নিষিদ্ধ। এর জবাবে তেহরান জানিয়ে দিয়েছে ফরাসি সরকার তাদের সীমা অতিক্রম করেছে এবং তাদের ভুল পথ বেছে নেওয়ার পরিণতি ভোগ করতেই হবে। এ ঘটনার পরপরই ইরানের বিচার বিভাগ দুই ফরাসি নাগরিকের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ এনেছে, যদিও তাদের নাম প্রকাশ করা হয়নি। তবুও ধারণা করা হচ্ছে শার্লি এবদো ইস্যুর সঙ্গে এসব ঘটনার যোগসূত্র রয়েছে। একই সঙ্গে একটি পৃথক মামলায় বেলজিয়ামের একজন নাগরিককেও অভিযুক্ত করা হয়েছে। তেহরানে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাকস্বাধীনতার নামে মুসলিমদের পবিত্রতা অবমাননা করার অধিকার ফ্রান্সের নেই। এর প্রতিক্রিয়া হিসেবে ইরান প্রথম পদক্ষেপ নিয়েছে, তেহরানে ফরাসি গবেষণা প্রতিষ্ঠান ফ্রেঞ্চ ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ইরান বন্ধ করে দিয়েছে। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।